বর্তমানে আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা তো উড়ে বেড়াচ্ছে, কেউ মালয়েশিয়া যাচ্ছে, কেউ মালদ্বীপ যাচ্ছে, আবার কেউ সুইজারল্যান্ড যাচ্ছে। আর এইদিকে আমি এক হতভাগী কন্টেন্ট ক্রিয়েটর যে কিনা সারাদিন ঘরে কাজ করি আর বিকাল বেলা এসে তুরাগ নদীর পাশে বসে বসে ভাবি যে কোন দিন সফলতা আসবে। পরিশ্রম করতেছি, জানি একদিন না একদিন সফলতা আসবেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এই যে সকালবেলা এক গাবলা পান্তা ভাত নিয়ে বসে পড়েছি। বিশেষ করে শুক্রবারের দিনই আমার পান্তা ভাত বেশি খাওয়া হয়, কেননা রাতের যেই ভাত বাঁচে সেগুলোই পানি দিয়ে রাখি। আর পান্তা ভাত খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। সাথে যদি আলু ভর্তা হয় তাহলে তো আর কথাই নাই। তো সবার জন্য নাস্তা বানিয়েছি, কিন্তু নিজের জন্যই বানাইনি, কারণ আমি যদি নাস্তা করি তাহলে এই পান্তা কে খাবে। এই তো আমি সকালবেলা বেশি করে মরিচ ভর্তা বানিয়েছিলাম আর আলু ভর্তা করেছি সম্পূর্ণ নিজের জন্য। সবাইকে তো পরোটা করে দিছি, ওরা পরোটা খাইছে, আমি পান্তা খাচ্ছি। তো এত মজা করে পান্তা খাচ্ছিলাম, বিশ্বাস করেন আমার কাছে এত বেশি মজা লাগতেছিল পান্তা। তো অনেক তৃপ্তি করে খেয়েছি। তারপরে আবার রান্নাঘরে ঢুকে পড়েছি। যাই হোক, অনেক বেশি কাজের চাপ ছিল আর সেই দিন আমি ঘুম থেকেও দেরি করে উঠেছি, সেই জন্য সব কাজই দেরি হয়ে গেছে। তো এই তো আমি এখন রান্নাগুলো এক এক করে করে ফেলবো। সবার আগে আমি ইলিশ মাছটা মাখিয়ে নিচ্ছি। আজকে আমার মায়ের স্টাইলে আমি ইলিশ মাছ ভুনা করব। সরিষা বেটে ইলিশ মাছ ভুনা করলে আমার দুই ছেলে খুবই পছন্দ করে। আমি সরিষাটা পাটাই বেটে নিয়েছি, সব ধরনের মশলা এখানে দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। আর হাতে মাখিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। তারপরে আবার গরুর মাংসটাও সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। আজকে যেহেতু শুক্রবার, একটু ভালো মন্দ রান্না না করলে কি হয়। আর আজকে আমার বাসায় একজন মেহমানও আসবে। তো এই তো এখন এক এক করে বসিয়ে দিচ্ছি। প্রথমত গরুর মাংসটা কষাইতে দিয়ে দিলাম, তারপরে পাশের চুলায় ইলিশ মাছটাও বসিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে তারপরে উপর থেকে মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এপিট ওপিট করে সুন্দর করে ভাজা ভাজা করে নিব, একসাথে মশলাটাও ভাজা হয়ে যাবে। তারপরে এখানে ঝোলের পানিটা দিব। আর এই তো রান্না করতে আসলে আমি একদিক দিয়ে রান্না করি আর এদিক দিয়ে চুলা পরিষ্কার করতেই থাকি। চুলা ময়লা হলে আমার কাছে একদমই ভালো লাগে না। আর বিশেষ করে আমি তো হচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর নাকি, আমার চুলা যদি ময়লা থাকে তাহলে কেমন হবে জানেন? ভিডিও করা এতটাও সহজ না। একটা কাজ যেটা 2 মিনিটে হয়ে যায়, সেই কাজটা যদি ভিডিও করতে থাকি তাহলে 10 মিনিটও হয় না। মানে সবকিছু সাজিয়ে গুছিয়ে ভিডিও করা কিন্তু অনেক প্যারা। কিন্তু 1 মিনিটের একটা ভিডিও দেখে সবাই কি সুন্দর চলে যায় আর ভুলভাল একটা কমেন্ট করে দিয়ে যায়। ভিডিও যারা বানায় তারাই জানে যে কতটা কষ্ট হয় ভিডিও বানাইতে। তারপরও তো কারো কাছ থেকে একটু ভালোবাসা পাওয়া যায় না। যাই হোক, এই তো ইলিশ মাছটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানিটা দিয়ে ঢেকে দিব। আর এই চুলায় গরুর মাংসটাও কষানো হয়ে গেছে। তারপরে এখানে আমি পেঁপে দিয়ে দিচ্ছি। আজকে পেঁপে দিয়ে তারপরে গরুর মাংস রান্না করব। তো পেঁপে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। তারপরে এদিক দিয়ে ইলিশ মাছ প্রায় হয়ে এসেছে, উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা দিয়ে নামিয়ে ফেলছি। তারপরে এই চুলায় আমি শুটকি রান্না করব, সেই জন্য একটু গরম পানি দিয়েছি শুটকিটা ধোয়ার জন্য। তো এই তো গরম পানিটা নামিয়ে শুটকিটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন তেলটা গরম হইলে আমি এখানে শুটকি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে বেগুন গুলো দিয়ে দিচ্ছি। আলু বেগুন এইভাবে শুটকি দিয়ে ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছিলাম। তারপরে এদিক দিয়ে পেঁপে দিয়ে গোস্তটাও কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো এই তো রান্নাগুলো শেষ করে নিচ্ছি। আর রান্না শেষ হলে তারপরে ঘরটর গুছিয়ে নিব। আর এদিক দিয়ে রান্না করতেছিলাম, আবার এক হাতে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করেই ফেলেছি। এই তো ভাজিটা হয়ে গেছে। আর এদিক দিয়ে যখন পেঁপের তরকারিটা হয়েছে আমি এই কড়াইতে ঢেলে নিয়েছি। তারপরে হাঁড়ি পাতিল সবকিছু সুন্দর করে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। বিকালবেলা নদীর পাড় ঘুরতে যাব। তো আমার বাসা থেকে নদীর পাড় কাছে, তো রেল লাইন হয়ে তারপরে তুরাগ নদীর পাড় দিয়ে ঘুরে তারপরে বাসায় আসব। তো এই তো রেডি সেডি হয়ে চলে এসেছি। আর এখানে আসার পরও একটুও শান্তি নাই, সবাই চেয়ে থাকে আর অনেক বেশি মানুষ, অনেক বেশি গ্যাদারিং। আর নদীর পানিগুলো ময়লা। যাই হোক, অনেকক্ষণ এখানে বসেছিলাম। আমার ছেলেরা তো একটু আনন্দ পেয়েছে, শুক্রবার ওরা একটু বিকালবেলা না ঘুরলে হয় না। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।